আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্লি ডিটেকশন অফ হিয়ারিং লস। মানে শোনার অসুবিধা কত তাড়াতাড়ি আমাদের ডিটেক্ট করা উচিত বা তার বেনিফিটগুলি কি কি। নমস্কার, আমি অভিষেক দত্ত, অডিওলজিস্ট, হেয়ারিং প্লাস। মানুষের শোনার অসুবিধা যে কোনো বয়সে হতে পারে। শিশুদের ক্ষেত্রে দেখা গেছে প্রতি 1000 বাচ্চার মধ্যে 1 থেকে 7 জনের শোনার অসুবিধা হতে পারে। বয়স্কদের ক্ষেত্রেও 60 বছরের উপরে অনেক মানুষের শোনার অসুবিধা হয় বয়সজনিত কারণে। এছাড়াও হিয়ারিং লস হওয়ার কোনো বয়স নেই, যে কোনো কারণে কানের শোনার অসুবিধা যে কোনো বয়সেই ডেভেলপ করতে পারে। প্রথমে বাচ্চাদের নিয়ে শুরু করি। বাচ্চারা কথা বলতে শেখে শুনে শুনে। জন্মের পর শুনতে শুনতে প্রথম 1 বছর বয়সে গিয়ে বাচ্চা প্রথম শব্দ বলে। 18 মাস বয়সের মধ্যে 20-25টি শব্দ বলতে পারে। তারপরে 2 বছর বয়সের মধ্যে গিয়ে বাক্য বলতে শেখে। এই 18 মাস বয়সকে আমরা ভাষা শেখার জন্য ক্রিটিক্যাল এজ বলি। 18 মাস বয়স পেরিয়ে গেলে ভাষা শিখিয়ে নিতে হয়। বাচ্চার যে ন্যাচারালভাবে বাচ্চা ভাষা শিখে নিতে পারে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। এই ভাষা শিখিয়ে নেওয়ার বয়সও কিন্তু 5 বছরের মধ্যে। 5 বছর পেরিয়ে গেলে তারপরে ভাষা শেখার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকে। তাই যত দ্রুত আমরা শোনার অসুবিধাকে ডিটেক্ট করতে পারবো এবং যত তাড়াতাড়ি আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবো, তত বাচ্চার কথা বলার ক্ষেত্রে এবং ভাষা শেখার ক্ষেত্রে এগিয়ে যাবে। একজন বাচ্চা শুধু শুনতে না পেলে এবং কথা বলতে না পারলে তার অনেক রকম সাইড এফেক্ট হতে পারে। বাচ্চা যদি জন্মগতভাবে শোনার অসুবিধা থাকে, তার ভাষা শেখার ক্ষেত্রে দেরি হয়, তার ফলে সে কথা বলতে দেরিতে শেখে। কথা বলতে দেরিতে শিখলে তার পড়াশোনার ক্ষেত্রেও দেরি হয়। পড়াশোনার ক্ষেত্রে সে পিছিয়ে যেতে থাকে। পড়াশোনায় পিছিয়ে গেলে ভবিষ্যৎ জীবনে অন্যান্য সমস্ত ব্যাপারে এবং সামাজিক বিষয়ে, কাজের ব্যাপারে, সমস্ত বিষয়ে, সেই অর্থনৈতিক ব্যাপারে সে পিছিয়ে যেতে থাকে। সেই জন্য দ্রুত শোনার অসুবিধাকে ডিটেক্ট করা বা আর্লি আইডেন্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জয়েন্ট কমিটি অন ইনফ্যান্ট হিয়ারিং বলেছে যে জন্মের পরে প্রত্যেকটি বাচ্চার অ্যাকচুয়ালি হিয়ারিং স্ক্রিনিং হওয়া উচিত। 3 মাস বয়সের মধ্যে বাচ্চাকে হিয়ারিং লস ডিটেক্ট করে তার যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। এই সময়টা যত পেছোতে থাকে তত কিন্তু বাচ্চার ভাষা শেখার ক্ষেত্রে বা কথা বলতে শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং তার ফলে অন্যান্য যে বিষয়গুলি বললাম, পড়াশোনা করাই বলুন বা অন্যান্য কাজের ক্ষেত্রে, সে কিন্তু জীবনে অন্যান্য বাচ্চাদের, সমবয়সী বাচ্চাদের থেকে পিছিয়ে যেতে থাকে। একজন বাচ্চার কথা বলতে না পারা এবং শুনতে না পারার জন্য বুদ্ধি স্বাভাবিক থাকা সত্ত্বেও তার সমবয়সী অন্যান্য বন্ধুবান্ধবদের থেকে সমাজে পিছিয়ে যেতে থাকে। সেজন্য প্রত্যেকটি বাচ্চার আর্লি আইডেন্টিফিকেশন হয়ে তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট দ্রুত ব্যবস্থা করাটা খুবই গুরুত্বপূর্ণ। বড়দের ক্ষেত্রে ঠিক সেরকম, যখন মানুষ শোনার অসুবিধা ডেভেলপ করে তখন সে প্রথমে বুঝতে পারে না। আমরা শুনি কান দিয়ে, বুঝি মাথা দিয়ে। মস্তিষ্কের কথা বোঝার জন্য কানে শোনা, চোখে দেখা, মনোযোগ, অনেকগুলি বিষয় একসাথে কাজ করে। যখন আমরা শুনতে অসুবিধার সৃষ্টি হয়, ধীরে ধীরে কি হয়, প্রথমে আমরা মুখ দেখে দেখে কথা বোঝা অভ্যাস করি, শব্দের প্রতি মনোযোগিতাটা কমে যায় এবং শোনার অসুবিধা যখন একটু বেশি বেড়ে যায় তখন যে মানুষটি যার শোনার অসুবিধা আছে সে একাকিত্ব বোধ করতে থাকে। যখন অন্যান্য মানুষের সাথে কথা বলার পার্টিসিপেট করতে পারে না, সে মনে করে যে আমাকে লুকিয়ে হয়তো কথা বলছে। তার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা অনেক কিছু ডেভেলপ করে। এর ফলে আস্তে আস্তে সে ডিপ্রেশন বা অন্যান্য সমস্যাতেও সম্মুখীন হতে পারে। সেই জন্য আর্লি ডিটেকশন হওয়া খুব গুরুত্বপূর্ণ। মানুষের শোনার অসুবিধা হলে সে নিজে যতটা ভালো বুঝতে পারে, আশেপাশের লোকেরা কিন্তু আগে বুঝতে পারে। ধরুন একজন মানুষের শোনার অসুবিধা হয়েছে, তাকে হয়তো একবার ডাকা হলো, সে শুনতে পেলেন না, দ্বিতীয়বার ডাকা হলো, শুনতে পেলেন না, তৃতীয়বার জোরে ডাকা হলো, তখন তিনি শুনতে পেলেন। যে মানুষটি শোনার অসুবিধা আছে তার ক্ষেত্রে তৃতীয়বারটি প্রথমবার, কেন তার আগের দুটি উনি শুনতে পাননি। কিন্তু যে বলেছে সে কিন্তু জানতে পারছে যে এই ভদ্রলোকের শোনার অসুবিধা হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে টিভির ভলিউম বাড়িয়ে দিচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, গাড়ির হর্ন শুনতে পাচ্ছে না। এই শোনার অসুবিধা যখন ডেভেলপ করে শব্দের প্রতি মনোযোগিতা কমে যায়, তার ফলে অনেক সময় কলিং বেল আওয়াজ বা অন্যান্য আওয়াজ জোরে হলেও শুনতে পেলেও ব্রেন সেটাকে রেজিস্টার করতে পারে না, তার ফলে রিঅ্যাকশন টাইমটাও কমে যায়। এই সব সমস্যার ফলে শোনার অসুবিধা যদি আর দ্রুত ডিটেক্ট করা না যায় তাহলে সেক্ষেত্রে অন্যান্য সমস্যা আসতে পারে। সেই জন্য এবং কথা বোঝাটাও আস্তে আস্তে খারাপ হতে পারে। কানের নার্ভজনিত সমস্যার জন্য একমাত্র উপায় হচ্ছে কানের মেশিন ব্যবহার করা। এবং কানের মেশিন কি করে, শব্দকে বাড়িয়ে আমাদের কানের মধ্যে পৌঁছায়। কিন্তু আমরা শুনি কান দিয়ে, বুঝি মাথা দিয়ে, প্রথমেই আমি বললাম। সেক্ষেত্রে কি হয়, মেশিন দিয়ে যখন অনেক বেশি ধরুন অসুবিধা হয়ে যায়, তখন সেক্ষেত্রে কথা বোঝার সমস্যা যদি খুব বেশি হয়ে যায়, তখন মেশিন দেওয়ার ফলেও শব্দ হয়তো শুনতে পাবে, কথা বুঝতে তার সমস্যা থেকে যায়।
যত আর্লি আমরা এই সমস্যাটাকে ধরতে পারবো, কথা বোঝার সমস্যাটা খুব খারাপ হওয়ার আগে, সেক্ষেত্রে মেশিন ব্যবহার করতে শুরু করলে ব্রেন কিন্তু কথা বোঝাটা খারাপ হতে দেয় না। শোনার পাওয়ার যেটা, সেটা সময়ের সাথে সাথে যদি প্রোগ্রেসিভ লস হয়, বাড়ার হয়, ওটা বাড়বেই, ওটাকে আটকানো সম্ভব নয়। মেশিন ব্যবহার করলে যে গতিতে খারাপ হচ্ছিল সেটা কিছুটা স্লো হয়, কিন্তু কথা বোঝাটা কিন্তু অনেকটাই দ্রুত ঠিক থাকে। কথা বোঝার জন্য শোনার সাথে সাথে যেগুলি বললাম, মনোযোগ, মুখ দেখে কথা বোঝা ইত্যাদির যে এফেক্টগুলো, সাইড এফেক্টগুলো, সেগুলোও কম হতে থাকে। সেই জন্য আর্লি ডিটেকশন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং আর্লি ডিটেকশন হয়ে যদি আমরা আর্লি ট্রিটমেন্ট শুরু করতে পারি, সেক্ষেত্রে অন্যান্য যে সমস্যাগুলো, হেয়ারিং লসের যে সাইড এফেক্টগুলি হয়, ডিপ্রেশন বা অন্যান্য সমস্যা, সেইগুলো কিন্তু আসে না বা অনেক এফেক্টটা কম হয়। সেজন্য অবশ্যই আপনার আশেপাশে যদি কারো শোনার সমস্যা বোঝেন, অবশ্যই একজন প্রফেশনাল অডিওলজিস্টের কাছে নিয়ে এসে তার কানের পরীক্ষা করান। কানের পরীক্ষা করালে কী কারণে শোনার অসুবিধা হচ্ছে সেটা জানা যাবে, এবং তার ফলে তার কী ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটাও জানা যাবে। যদি কোনো মানুষের কন্ডাক্টিভ হেয়ারিং লস হয়, সেগুলোকে কিন্তু ওষুধ দিয়ে বা অপারেশন করেও সারিয়ে তোলা যায়। অন্তর্কর্ণে কোনো অসুবিধা হলে যদি পার্মানেন্ট হেয়ারিং লস হয়, সেটা সারিয়ে তোলা যায় না, সেক্ষেত্রে কানের মেশিন ব্যবহারটা যত দ্রুত করা যায় ততই ভালো। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই। যত কানে শোনার, জন্মগতভাবে শোনার অসুবিধা নিয়ে যদি কেউ জন্মায়, তার দ্রুত যদি ট্রিটমেন্ট করা যায়, সেটা হেয়ারিং এডই হোক বা ককলিয়ার ইমপ্লান্টই হোক, তার এফেক্ট কিন্তু অনেক বেশি পাওয়া যায়। মনে রাখবেন, শোনার অসুবিধাকে দূর করতে হলে আমাদের সমাজ থেকে প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।